بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করলেন যার সনে নামের সাথে নাম মিলাইছে দেখ না চে কালমাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তোমার
নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি মালা গাঁথা হয়, মালা সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি মালা গাঁথা হয়, মালা সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাই, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি মালা গাঁথা হয়, মালা সুন্দর হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি, আমার সম্মানিত ভাই পরিচালক, আশিকিন জাকিরিন, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। সেই সাথে সাথে তালিমে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকেও আপনাদের সকলকেই অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করি। আসুন সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই মাহফিলে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন, কিছু আলাপ আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন। আমরা সকলেই শুকরগুজার করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, আমি আল্লাহ ওই নিয়ামতকে আরো অনেক গুণে বাড়িয়ে দিব। আলহামদুলিল্লাহ। তো এই যে মাগরিব থেকে আপনারা এ পর্যন্ত আমরা যারাই যে যেখান থেকে আল্লাহর হুকুমের মধ্যে ছিলাম, এই যে আল্লাহর হুকুমগুলো আমি আপনি পালন করতে পেরেছি, এটা কি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলেই কোনো মানুষ মসজিদে যাইতে পারে না, ইচ্ছা করলেই মানুষ নামাজ পড়তে পারে না, ইচ্ছা করলেই মানুষ জিকির করতে পারে না, ইচ্ছা করলেই মানুষ ভালো আমল করতে পারে না, যদি আল্লাহ দয়া না করেন। কি বলেন? আল্লাহর দয়া লাগবে, নিজের চাহিদা লাগবে, নিজের ইচ্ছা লাগবে এবং আল্লাহর দয়া লাগবে। অতীত থেকে শুরু করে দেখেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে জান্নাতে নিলেন, আবার কোন হিকমতে, কোন কারণে জান্নাত থেকে বের করলেন, আবার আমার নবীর খাতিরে তাকে মাফ করলেন। বাবা আদমকে মা হাওয়া আলাইহিস সালামকে একসাথে দেখা করাইলেন। দেখেন, একেবারে সৃষ্টি লগ্ন থেকে এই যে ভালোবাসা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে পছন্দ করেই কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আমাকে সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না? আলহামদুলিল্লাহ। মানুষের চাইতে হাজারো শক্তিশালী আল্লাহর সৃষ্টি কুল নাই? আছে। মানুষ আর কি শক্তি রাখে? একটা বল্লার কাছে মানুষ কত অসহায়। বল্লা চিনেন না? ওই ক্যাপসুলের মতো নাকি? ক্যাপসুলের মতো হলুদ হলুদ।
কামড় দিলে না বোঝা যায় যে জ্বালাটা কি। এই 10টা বল্লা যদি এই মুহূর্তে আমি জিহাদিকে কামড় দেয়, লাক্কাস ভাই আস্তে করে বলবানি, ভাই মাসুম ভাই কিছু কথা বলুক, আমি একটু আসতেছি। কি বলেন? এটা তো বল্লা, এর চাইতে আর 1 ডিগ্রি উপরে ভেমুর তো আর 1 ডিগ্রি। আপনার মৌমাছি যদি এরকম 10টা কামড় কাউরে দেয়, ও মেম্বার বলেন চেয়ারম্যান বলেন, ও লুঙ্গি খুলে যাবে। কি বলেন? আর যদি ভেঙ্গুরে যদি কারো কামড় দেয়, ডাক্তারের কাছে সাথে সাথে নিতে হবে। কামড়ের অবস্থা কি এটা ডাক্তার বুঝে শুনে ইনজেকশন দেওয়া যাবে কি যাবে না, ডাক্তার এটা অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে পুশ করতে পারে। আর যদি এর মাত্রাটা বেশি হয়, ডাক্তার ফিরায় দিতে পারে। এটা ছোট ছোট ক্যাপসুলের মতো বললাম। এবার আসেন হাতি। হাতি মোটা তাজা না আক্কাস ভাই মোটা তাজা? 10টা আক্কাস ভাই এক জায়গায় করলে হাতির পেট হবে। কি বলেন? তো এই হাতির যে পা, এই হাতি বলে যে আমার মাথার উপরে বসে লাথি মারস না। ছোট্ট একটা পিচ্ছি, ও পা কোথায় যে একটা খুসা মারে, ও সুর উঁচা করে সালাম দেয় আপনারে। কি বলেন? 10 টাকা দিছেন, ওই মাহুদ যে বসে থাকে ও খুসা মারে, 10 টাকা নিস না, ও সুর ঘুরাই দেয়, 10 টাকা নিবে না। ওই যে মাথার উপরে বসে বসে খুসা মারে। হাতি বলে আল্লাহ তোরে সৃষ্টির সেরা জীব বানাইছে, তাই আমার গাড়ে বসে লাথি মারস। আমি হাতি যদি ইচ্ছা করি তোর মতো 10টা মানুষের মাথা এক জায়গা করে শুধু পাটা রাখবো, চাপও দিব না, শুধু বেলের মতো ঠাস করে একটা আওয়াজ হবে। ঠিক না? হাতি বলে আল্লাহ তোরে শ্রেষ্ঠ বানাইছে, আমারে তোর অধীনে দিয়ে রাখছে, তাই আমার গাড়ে বসে লাথি মারিস। দেখেন আল্লাহ এই মানুষকে হাজার নিয়ামত দিয়েছেন। যে নামাজ পড়ে না তাকেও আল্লাহ নিয়ামত দিচ্ছেন, যে নামাজ পড়ে আল্লাহ তাকেও নিয়ামত দিচ্ছেন। যে মুসলিম তাকেও আল্লাহ নিয়ামত দিচ্ছেন, যে মুসলিম না তাকেও আল্লাহ পৃথিবীতে নিয়ামত দিচ্ছেন। সমাহারে বাতাস প্রবাহিত হয়, আল্লাহ এটা বলে না ফেরেশতা ওই হিন্দুর বাড়িতে বাতাস দিস না, খ্রিস্টানের বাড়িতে বাতাস দিস না, আল্লাহ এটা বলে না। আল্লাহ সমাহারে আল্লাহ নিয়ামত ভোগ করার মতো সুযোগ পৃথিবীর সব মানুষকে দান করেন। এই জন্যই আল্লাহ রহমানুর রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রব্বে কারীম, আজকে আপনাদের এই এলাকায় আপনারা হয়তো ভাবছেন যে মাহফিল ছোট। আল্লাহ কি ছোট? না, মাহফিল কখনো ছোট হয় না। মানুষ হয়তো কম হতে পারে, কিন্তু মাহফিল ছোট হয় না। যেখানে আল্লাহর নাম বলা হয়, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান গুণকীর্তন আলাপ আলোচনা হয়, আল্লাহ ওয়ালা জানারা তাদের কথাগুলো বলা হয়, ওই মাহফিল দুনিয়াতে ছোট হয় না। ওই মাহফিলটা মানুষ যত কম হোক যত বেশি হোক, আমার আল্লাহর কাছে সবচাইতে দামি মাহফিল। আমার ভাইয়েরা, এই জন্য রব্বে কারীম ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে যে হালেই রাখি না কেন, তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো রে, আমি আল্লাহ ওই নিয়ামতকে আরো অনেক গুণে বাড়িয়ে দিব। তুমি যে হালে রেখেছো খোদা, হাজারো শুকরিয়া। কত সুন্দর কথা আল্লাহর ওলিদের, কত সুন্দর কথা। কাজী নজরুল কত সুন্দর কথা।
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি বলেন না এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন তুমি কতই দিলে ভাই বেরাদার পুত্র খোদা পেলে অন্ন জগাও খোদা পেলে অন্ন জগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি কত সুন্দর কথা আর এই কথার মধ্যে আমার আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া প্রতিটা লাইনের মধ্যেই রয়ে গেছে এই জন্য আমার ভাইরা কোন মানুষ যদি ভালো হতে চাই কোন মানুষ যদি নিজে আমল করতে চাই আগে জানতে হবে জেনে শুনে এরপরে মানতে হবে জানতে হলে যিনি বুঝাইতে পারেন জানাইতে পারেন এমন একটা মানুষের সহবতে যাওয়া লাগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত নবীদের কথা বলবেন নবীদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এটা এরা হলেন আল্লাহর খাস খাস মানুষ কি বলেন নবীদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন নবীর পরে যারাই আসছেন সাহাবা আজমাইন বলেন তাবিন বলেন তাবে তাবিন বলেন আইম্মায়ে মুস্তাহিদিন বলেন সলফে সালিহিন বলেন বর্তমানে যারা আল্লাহ ওয়ালা বলেন হক্কানি পীর মাশায়েখ বলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা আল্লাহ ওয়ালা কোন না কোন আল্লাহ ওয়ালার পায়রবি করেছে কোন না কোন মানুষের খেদমত করেছেন কোন না কোন মানুষের কাছে বায়াত হয়েছেন কোন না কোন মানুষের কাছে মুরিদ হয়েছেন কোন না কোন মানুষের সহবতে যাওয়ার কারণে এই আল্লাহ ওয়ালা মানুষের কাছে যাওয়ার কারণে এই মানুষগুলোকে আমার আল্লাহ আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছে এই পীর এলাকাবাসী আজকে দেখেন এই পাক ভারত উপমহাদেশে এই মানুষগুলো একদিন নামাজ পড়তে জানতো না জিকির কিভাবে করতে হয় শিখতে পারে নাই জানতে পারে নাই মাথায় কিভাবে টুপি দিতে হয় জানতো না রে ভাই মুখে দাড়িটা কেমন করে রাখতে হয় জানতো না রে ভাই হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা এই পাক ভারত উপমহাদেশে এসে পথহারা মানুষদেরকে পথের সন্ধান দিয়েছে আজকে এই ছোট্ট বাংলাদেশে আজকে আমরা যারা ইসলাম নামক মহান নিয়ামত পেয়েছি আল্লাহর ওলিদের কারণেই কিন্তু এই নিয়ামত আমরা পেয়েছি বন্ধুরে আমার আজকে তরিকা বলেন কোন তরিকা কিন্তু বাতিল না সব তরিকাই ভালো তরিকা কিন্তু ছোট না সব তরিকাই ভালো তবে জালালিয়াত কামালিয়াতের কিছু বিষয় থাকে যেই কথাগুলো আল্লাহর ওলিরা ছাড়া আমার আপনার সাধারণ মানুষ এটা আমরা বুঝতে পারবো না দাদা হুজুর কেবলা মানিকগঞ্জ দরবার শরীফের মসজিদের দক্ষিণ চত্বরে যিনি ঘুমিয়ে আছেন আল্লাহর কুতুব
ঢাকা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ইকোনমিক্সের প্রফেসর ছিলেন, ডিপার্টমেন্টাল হেড ছিলেন, ওই বিভাগের প্রধান ছিলেন। কিন্তু দেখেন এত বড় শিক্ষিত হওয়ার পরেও এই মানুষটা চরমোনাই দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাইখ যিনি সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির পায়রবি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য একটা মানুষের পায়রবি করেছেন। 1 বছর না 2 বছর না, আসামের প্রান্তদেশে বন জঙ্গলে সাধনা করেছেন, চরমোনাই দরবারে পীরের খেদমত করেছেন। যার কারণে সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বারিস্টার মোর একটা পালা হাতি, বারিস্টার মোর একটা পালা হাতি, এটা অর্জন করতে হয়েছে। বন্ধুরে আমার, আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, কবরে যখন নামায়া দেওয়া হবে, কে মানিকগঞ্জের মুরিদ এই প্রশ্ন কিন্তু করবে না, কে আট্রসির মুরিদ এই প্রশ্ন করবে না, কে চরমোনাইয়ের মুরিদ এই প্রশ্ন করবে না, কে জামাত করো কে বিএনপি করো এই প্রশ্ন করবে না। করবে নাকি? প্রশ্ন করবে তিনটা। কয়টা বলেন? তিনটা প্রশ্ন করবে। আমাকেও তিনটা করবে, আমার ভাইকেও তিনটা করবে, আপনাদেরকেও তিনটা করবে, এই ভাইকেও তিনটা করবে, সবাইকে তিনটা প্রশ্ন করা হবে। আমার ভাইয়েরা, বন্ধুরে, এই তিনটা প্রশ্নের উত্তর কবরে যায় শিখতে হবে না ইহকালেই শিখতে হবে? ইহকালে শিখতে হবে। দুইটা কাল, ইহকাল পরকাল। ইহকালে মানুষ যা করবে পরকালে দেখেন না, এই যে এই পাশে এক ফেরেশতা, এই পাশে এক ফেরেশতা, দুই পাশে দুই ফেরেশতাকে আল্লাহ সেট করে দিয়েছেন। মানুষ যখন ভালো কোনো কাজ করবে, ডানের ফেরেশতার সঙ্গে সঙ্গে লিখে ফেলবে, যখন খারাপ কোনো কাজ করবে বামের ফেরেশতার সঙ্গে সঙ্গে লিখে ফেলবে, নোট করবে। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান হয়ে যাবে। কয় হাজার বছর বললাম? 50,000 বছর। 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান হয়ে যাবে। সব শেষে সব মানুষ দৌড়াইতে থাকবে, বাবা আদম নবীর কাছে যে বলবে, ইয়া নবী আল্লাহ, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে গেলাম, হয়রান হয়ে গেলাম, আল্লাহর কাছে একটু বলেন হিসাবটা যেন তাড়াতাড়ি নিয়ে নেন। আদম নবী বলবে আমি পারবো না। যাও হযরত ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে আমি পারবো না। নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবে আমি পারবো না। মুসা নবীর কাছে যাও। মুসা নবী বলবে আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। সব নবীর কাছ থেকে ফিরে যখন আসবে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলবে, এ লক্ষ লক্ষ তাওহীদি জনতা, আজকে আল্লাহর সামনে কথা বলার মতো দুঃসাহস কারো হবে না। একজন মানুষ পারবে, তোমরা যাও দেখো ওই মানুষটাকে কোথায় খুঁজে পাওয়া যায়। তাওহীদি জনতা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? বলবে আমি আল্লাহর নবী মুসা। ওই লোকটার পরিচয়টা কি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলবে, দেখো আখিরি নবী কোথায় আছে, আখিরি নবীর কাছে যাও। আজকে আমার আল্লাহর সামনে আখিরি নবী কথা বলার সুযোগ পাবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মায়ার নবী কত দূরে,
লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হাই হাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ তাওহীদি জনতা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে। কোথায় আমাদের প্রাণের রাসূল, প্রাণের নবী কোথায়? খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখা যাবে আমার নবীজি আরশের নিচে সিজদায় পড়ে আছে। নবী আমার সিজদায় পড়ে আছে। লক্ষ লক্ষ মানুষ ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ, ওঠেন গো। 50,000 বছর দাঁড়ায় থাকতে থাকতে হয়রান হয়ে গেছি, আপনি উঠেন, আল্লাহর কাছে যায় কিছু বলেন। আল্লাহ নবীজি মাথা উঠাবেন, বলবেন হ্যাঁ 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 চলো রে, আজকের এই কাজ আমি নবী মুহাম্মাদের জন্য। চলো যাই। আমার নবী দয়াল নবী, মায়ার নবী লক্ষ লক্ষ তাওহীদি জনতাকে সঙ্গে করে আমার আল্লাহর কাছে যে বলবে, মালিক আমার এতিম উম্মতরে আর কত কষ্ট দিবা। উহুদের ময়দানে তাকায়া দেখো, দমদম শহীদ করেছি আমি, তায়েফের ময়দানে রক্ত দিয়েছি আমি, আমার সেই ভাঙা দাঁতগুলো কোথায়? আমার সেই রক্তগুলো কই? ওই রক্তের ওসিলাই, ওই দাঁতের ওসিলাই আমার এতিম উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আমার দয়াল নবী ধনের সহবী আর আসবে না জগতে। আমার দয়াল নবী ধনের সহবী আর আসবে না জগতে। নবী হাসর দিনে উম্মত বিনে, হাসর উম্মত বিনে
যাবে না নবীজি বেহেশতে, দয়াল নবী ধ্যানের সহবী আর আসবে না জগতে। আমার দয়াল নবী ধ্যানের সহবী আর আসবে না জগতে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলুন, অল্প না বেশি ভালোবাসার দরকার? কথা বলেন, অল্প ভালোবাসার দরকার না বেশি ভালোবাসার দরকার? আমার নবীজি সব কিছু জানায়া দিয়ে আমার নবী নিজেই ঘোষণা করেছেন, এ উম্মত কতটুকু ভালোবাসলে আমি রাসূলকে পাইবা। আমার নবী সেই কথাটাও জানিয়ে দিয়ে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন, উম্মতে সব কিছুর চাইতে যদি আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারো, সব কিছু বলতে তোমার জাগতিক সম্পদ বলতে যা বোঝাই, এমন কি তোমার নিজের জীবনের চাইতে, তোমার নিজের জানের চাইতেও যদি আমি রাসূলকে বেশি মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, আমি রাসূল ওয়াদা করে গেলাম অবশ্যই তুমি ঈমানদার হয়ে যাইবা। এই জন্য মন দিয়ে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। বলুন কাকে? জীবন দিয়ে ভালোবাসতে হবে কাকে? তাহলে নবীর ভালোবাসা কেমন কইরা আমার অন্তরে উঠাইতে হবে, এটা জানতে গেলে নবীর ওয়ারিস যারা, নবীকে চিনেছে যারা, নবীকে পেয়েছে যারা, এমন একজন মানুষের সঙ্গে সম্পর্ক যদি আমি উঠাইতে পারি, ওই মানুষটাই আমাকে রাসূলের প্রেমিক বানায়া দিতে সহায়ক হিসাবে কাজ করবে। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, আহা জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। বলেন সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা জীবন যদি দিতে হয় রাসূলকে দিও। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন বুঝলেন আল্লাহকে পাইতে হবে, রাসূলকে পাইতে হবে, দাদা হুজুর কেবলা এত বড় শিক্ষিত মানুষ হওয়ার পরেও আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য বন জঙ্গলে সাধনায় লিপ্ত হয়ে গেলে। এই সাধনা শুধু আমার দাদা হুজুর কেবলা মানিকগঞ্জের হুজুর করেন নাই, এই সাধনা স্বয়ং বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, মদিনার নবী
পাথরের গুহায় ধ্যান করেছেন। তুমি জ্ঞান জ্ঞান করো না, ধ্যান করতে শিখো। ধ্যানের মধ্যেই রয়েছে তোমার প্রকৃত জ্ঞান। আমরা তো শুধু মানুষের সমালোচনায় ব্যস্ত, পরচর্চা, পরনিন্দায় ব্যস্ত। আল্লাহর ওলিদের কাছে গেলে বলে না, সক্রেটিস বলেছিল নিজেকে আগে চেনো, আগে নিজেকে চেনো। আর আমার সাহেব বলেছেন কারো সমালোচনায় লিপ্ত হবে না। তুমি নিচু হও, নিচু জায়গায় তো পানি জমে। আলহামদুলিল্লাহ, তুমি নিচু হয়ে চলো। অপরের সমালোচনা করো কেন? তুমি নিজেকে নিয়ে ভাবো। এই 3.5 হাত নৌকাকে নিয়ে তুমি ভাবো, তোমার অবস্থাটা কি হবে। তুমি এটা ভাবো না কেন? তুমি আরেকজনের সমালোচনা কেন করো? এগুলো অর্জন করতে হলে আমাদের কলবটা তো মরে গেছে। আমাদের কলবটা মরে গেছে, ঘুমিয়ে পড়েছে, মুর্দা হয়ে গিয়েছে। এই মুর্দা কলবকে, মুর্দা অন্তরকে জাগ্রত করতে হলে একজন জাগ্রত দেহওয়ালা মানুষের সঙ্গে আমার এই কলবটাকে যদি সেট করে দিতে পারি, ওই জিন্দা কলব এই মুর্দা কলবকে টান মেরে আল্লাহর ওলিতে পৌঁছায়া দিতে পারে। এর প্রমাণ আছে না? আছে, অসংখ্য প্রমাণ রয়েছে। তাজকিয়াতুল আউলিয়া খুলে দেখেন, যতগুলো আল্লাহর ওলিদের জীবন ওইখানে আছে। প্রত্যেকজন আল্লাহর ওলি কোন না কোন ওলির খেদমত করেছেন। দেখেন তাবলীগ জামাত যারা করেন, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনিও পীরের মুরিদ। তিনিও পীরের মুরিদ। মুরিদ মানে কি? বন্ধুত্ব করা, একজনকে ভালো বেসে কোরআন হাদিস অনুযায়ী তার নিজের জীবনকে বাস্তবে রূপ দেওয়া। আলহামদুলিল্লাহ, এই লোকটা হবে আলেম ব্যক্তি। এখানে মুরিদ হওয়া মানুষ, মুরিদ হওয়ার কথা শুনলেই মনে করে হায় হায় কি যেন একটা ভুলের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ। মুরিদ হওয়া মানে আমি একজনকে উস্তাদ মেনেছি, আমি শিক্ষক মেনেছি, উনি আমাকে শিখাই দিবে, পথ বাতলায়া দিবে। আজকে দেখেন এই পাক ভারত উপমহাদেশে কত আল্লাহওয়ালারা আছে। আমরা বলি না যে শুধু মানিকগঞ্জ হুজুরের কাছেই মানে একলাই উনি দিনের খেদমত করছেন, তবে আমার দৃষ্টিতে, আমার চোখের রাডারে আমার শায়েখ সেরা শায়েখ, আমার পীর শ্রেষ্ঠ পীর। এটা আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে নাও হতে পারে। এটা আমি আমার দৃষ্টির কথা বললাম। কি বলেন? যিনি বিএনপি করেন তিনি কোনোদিন অন্য দলের নেতারে উপরে উঠাবেন না, অবশ্যই তার নেতাকেই কিন্তু উপরে উঠাবেন। যিনি জামাত করেন তিনি কিন্তু অন্য দলের লিডারকে উপরে উঠাবেন না, তার লিডারকেই কিন্তু উপরে উঠাবেন। এটা স্বাভাবিক একটা হিসাব। হক্কানি দরবার আরো আছে, কিন্তু আমার দৃষ্টিতে আমি মানিকগঞ্জ হুজুরের কাছে যাওয়ার পরে আমার শায়েখের যে আদর্শগুলো দেখেছি, আমার শায়েখের যে মমতা বোধ দেখেছি, চোখের যে চাহনি দেখেছি, মুখের যে হাসি দেখেছি, আমি তার মধ্যে যে ভদ্রতা, সভ্যতা, একজন মানুষ হতে যা লাগে আমি সবকিছুই যখন আমার শায়েখের মধ্যে দেখতে পেয়েছি, অতএব আমি নিশ্চিত, এটা আমার কাছে আমি নিশ্চিন্তে বলতে পারি আমার শায়েখই সেরা শায়েখ। সুবহানাল্লাহ। কারণ উনি তো ডাক্তার। আপনার মাথার রোগ হয়েছে, আপনি ডাক্তার দেখাইছেন, এই ডাক্তারের কাছে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার রোগ ভালো করেছেন। রোগ ভালো করার মালিক কে? আল্লাহ। ডাক্তার ওসিলা মাত্র। আপনার মাথা ব্যথা হয়েছে, আমি হুজুর মানুষ, আমার কাছে আসলে আমি হয়তো একটু ফু দিতে পারি, কিন্তু ট্যাবলেট খাইতে গেলে আপনাদের এই বাজারে সে একটা এলোপ্যাথি ওষুধ দোকানদার, তার কাছে যা জিজ্ঞাসা করেন যে ভাই মাথা ব্যথা করতেছেন, আপনি এত শিক্ষিত মানুষ, এরপর ওনার কাছে যায় কিন্তু বলা লাগে আমার মাথা ব্যথা করতেছে, আমার পেটের সমস্যা হয়েছে, একটু ওষুধ দেন। ওই লোকটা ওষুধ দিলে আপনার আল্লাহ পাক রোগ ভালো করেছেন। আরেকজনের যখন ব্যথা হবে আপনার কাছে যদি জিজ্ঞাসা করে ভাই আমার তো মাথা ব্যথা হয়েছে, আমি কি করি, আপনি কার কথা বলবেন? ওই যে ভাই আমার তো মাথা ব্যথা হয়েছিল, তমুক ডাক্তারের কাছে যাওয়ার পরে ওষুধ খায় আল্লাহ পাক আমারে ভালো করছে, তো তুমি ওইখানে যাইতে পারো। কি বলেন? তো পীর হলে রুহের জগতের ডাক্তারেরা। ঠিক। অসুস্থ হয়েছে, মাথার রোগ হয়েছে, মাথার ডাক্তারের কাছে যায় মানুষ, যায় না ভাই? পেট ব্যথা হয়েছে, পেটের ডাক্তারের কাছে যায়।
হাড়ের সমস্যা হয়েছে, হাড়ের ডাক্তারের কাছে যায়। আমার বন্ধুরা, রুহের এই কলবের রোগ হয়েছে, কলবের রোগে এই কলবের এখানে ইনজেকশন দিলে কি রোগ ভালো হবে? এই ইনজেকশন পুশ করতে যারা পারে তারা হলেন নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাদের কাছে গেলে তারা তাদের রাদাত দিয়ে তারা এটা ধরে দিবে যে তোমার কি রোগ হয়েছে। তারা এই রোগ নির্ণয় করার পরে তারা আল্লাহর নামের জিকিরের সবক দেয়, ট্যাবলেট দেয়, যে তুমি এই ট্যাবলেট খাও, এই ট্যাবলেট খাইলে আল্লাহ পাক এই রোগ ভালো করবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তেমনি ভাবে দাদা হুজুর কিবলা আসামের প্রান্তরের সে বন জঙ্গলে যখন সাধনা করা শুরু করে দিলেন, সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে আসলো, ওই পর্যায়ে যাওয়ার পরে গনি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি কাদিয়া তরিকার মহান নিয়ামত মাওলানা ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমার আপনার দাদা জান কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার দাদা হুজুরকে এই কাদিয়া তরিকার নিয়ামত দান করে দিলেন, মানে খেলাফত দিলেন। শুধু এখানেই ক্ষান্ত হলেন না, এ বড় বড় শিক্ষিত মানুষ শোনো, নিশ্চয় তুমি হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভীর চাইতে বড় জ্ঞানী এই এলাকায় নিশ্চয় নাই। না, কি বলেন? আমার এলাকায় তো নাই, এই এলাকায়ও নাই। আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই, কোন পীরের কাছে মুরিদ তাও আমার জানার দরকার নাই, কিন্তু হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির চাইতে নিশ্চয়ই বড় জ্ঞানী গুণী মানুষের সন্ধান এখন পাওয়া যাবে না। তো উনিও মুরিদ হইছে পীরের কাছে, কি বলেন? ঠিক। সব ইমামের বড় ইমাম যিনি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা ফলো করি বন্ধুরে, সবচেয়ে বড় ইমাম, উনিও তার জীবনীটা পড়ে দেখেন, তার উস্তাদের পায়রবি করেছে। কওমি অঙ্গনে বলেন, আলিয়া লাইনে বলেন, যাদেরকে বলেন না কেন, যারা জামাত ইসলামের ভাইরা আছেন, তাদের অনেক নেতৃবৃন্দ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব সহ অসংখ্য লিডাররা কোনো না কোনো পীরের পায়রবি করেছে। আমি ইসলামিক ইউনিভার্সিটিতে যখন পড়েছি, আমি তো কয়েকজন শিক্ষকের সম্পর্কে জানি, কেউ ফুরফুরা হুজুরের জামাই, কেউ শর্ষিনা হুজুরের জামাই। তো যদি হারামি হবে, পীরের মেয়ে বিয়ে করছে গা, কি বলেন? যদি মুরিদ হারামি হবে, তাহলে তাদের মতো এত যোগ্য মানুষ কেন পীরের লাইনে বিয়ে করতে গেল কেন? দেলাওয়ার হোসেন সাইদি সাহেব তার আব্বা দোয়া চাওয়ার জন্য শর্ষিনা হুজুরের কাছে গেছিলেন যে হুজুর, আমার ছেলে ভালোভাবে কথা বলতে পারে না, একটু ফু দিয়ে দেন। মরহুম আল্লাহর কুতুব বলেছিলেন, বাবা হা করো। সাইদি সাহেব হা করেছিলেন, একটা ফু দিয়েছিলেন। আমার সাহেব বলেছেন, আল্লাহর ওলিদের ফুয়ের কত পার, সাইদি সাহেব তার জ্বলন্ত প্রমাণ। শুধু এখানেই শেষ না, শুধু এখানেই ক্ষান্ত হন নাই। আমাদের শাইখ বলেছেন, আল্লাহর ওলির ফুয়ের যে পাওয়ার, এই পাওয়ারের কারণে সাইদি সাহেবের মতো একজন যোগ্য মুফাসসিরে কোরআন কিয়ামত পর্যন্ত আর আসবে না। ঠিক। তাহলে আল্লাহর ওলিদের তো যদি হারামি হবে, উনি শর্ষিনা মাদ্রাসায় পড়ছে কেন? কি বলেন? ঠিক। অতএব এগুলো বলে আর মানুষকে বোঝানোর কোনো সুযোগ নাই যে পীরের কাছে যাওয়া যাবে না। তবে শব্দটা আপনি পরিবর্তন করতে পারেন, যে মুরিদ হওয়া, এটা বলার দরকার নাই। না বললেন, আমরা বন্ধুত্ব করতে চাই, কি বলেন? আমরা বন্ধুত্ব করতে চাই। তো বন্ধুত্ব কার সঙ্গে করব? যিনি গাজির গান গায় না, যিনি ডিস্কো ডান্সারের গান গায়, তার সঙ্গে বন্ধুত্ব করব? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে বিশ্বাস করেন, সবার সঙ্গে আমি পরিচিত না, সবাইকে আমি চিনি, আমাকেও সবাই চিনেন না। তো অযথা ভুলভাল আপনাকে বুঝায়া আমি চলে যাব আমার জেলায়, আমার লাভটা কি রে ভাই? আসছি কিছু পর্যালোচনা করার জন্য। এই পৃথিবীতে কেউ আমরা থাকবো না,
আমরা মানিকগঞ্জের মুরিদ আমরাও থাকবো না, যারা চরমোনাই মুরিদ তারাও থাকবে না, যারা আট্রসির মুরিদ তারাও থাকবে না, যারা জামাত ইসলাম করে তারাও থাকবে না, যারা বিএনপি করে তারাও থাকবে না, যারা কোনো দল করে না তারাও থাকবে না, যারা আল্লাহকে মানে না তারাও থাকবে না, কেউ থাকবে না। কোনো একদিন এই পৃথিবী নিঃশেষ হয়ে যাবে। আলেমদের কাজ হলো পৃথিবী যেহেতু শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কোথায় চলে যাব, ওই জগতের হিসাবটা কেমন হবে, ওই জগতের সিমটমটা কেমন হবে, ওই জগতের সুখের নিরে থাকতে হলে কি কাজ করতে হবে, আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, জামাতে তাবলিগ, ইসলামী আন্দোলন, ইকামাতে দিন, হুজুর বলেন, যারাই বলেন, সবাই এই দিশা দেওয়ার জন্যই এক একজন এক এক লাইনে দিনের কাজ করছে। আমরাও আমাদের শায়েখের নেতৃত্বে এই কথাগুলোই মানুষদেরকে বুঝাইতে চাই যে ধাক্কা দেওয়ার দরকার নাই, ভালোবাসা দেন। একজন মানুষ বেনামাজি, নামাজ পড়ে না, তাকে ধাক্কা দিয়েন না, ভালোবাসা দেন। এটা আমাদের শায়েখের থিওরি। আপনার যদি ভালো লাগে আপনি গ্রহণ করবেন, ভালো না লাগলে আপনি গ্রহণ করবেন না। এটা তো জোর করা জিনিস না। কবুল কেউ জোর করে বলাইতে পারে? মেয়ে যদি মুখ দিয়ে কবুল না বলে আপনি তাকে মেরে ফেলবেন। সে যদি চিন্তা করে আমি মুখ দিয়ে কবুল উচ্চারণ করব না, সে জীবনটা দিয়ে দিবে, কিন্তু কবুল যদি না বলে বিয়ে কিন্তু হবে না। এটা তো মনের ব্যাপার। বন্ধুগণ, দাদা হুজুর কেবলাকে গনি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা কাদরিয়া তরিকার যত নিয়ামত আছে বাবা আমি সব তোমারে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। তবে এর চাইতেও আরো পাওয়ারফুল একটা তরিকা আছে বাবা। তরিকা মানে রাস্তা, আল্লাহ পাওয়ার রাস্তা, রাসূল পাওয়ার রাস্তা, কোরআনের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার দাদা হুজুর কেবলাকে গনি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারে এর চাইতে আরো পাওয়ারফুল একটা তরিকা আছে, যেটা হলো চিশতিয়া সাবরিয়া তরিকা। এটা অর্জন করতে হলে আমি তোমাকে বাবা অনুমতি দিলাম, তুমি চলে যাও আমার ভাই ইসাকের কাছে যাও। দেখেন মানুষ হওয়ার লাইন। এখানে আমরা যারা শিক্ষিত আছি অটোমেটিক শিক্ষিত হয়েছি না কোনো শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হয়েছে? কোনো না কোনো শিক্ষকের কাছে আমাকে যেতেই হয়েছে। আমি ইউনিভার্সিটিতে পড়েছি, আমি যদি ইউনিভার্সিটিতে ভর্তি না হয় আমি বলতাম যে ইউনিভার্সিটিতে পড়ি, কেউ মেনে নিত না। কোনো না কোনো স্কুলে যেতে হয়েছে। আমি স্কুলে শিক্ষকতা করি, আমার চাইতে কত বড় বড় শিক্ষিত মানুষ আছেন, তারা অন্য লাইনে কাজ করছেন, আমি এই লাইনে আছি। শিক্ষকতা করার জন্য যতটুকু জ্ঞান অর্জন হয়তো আমি এতটুকু করেছি, আমি এই লাইনে আছি। যারা ইঞ্জিনিয়ার তারা ওই লাইনে লেখাপড়া করছে, যারা ডক্টর তারা ওই লাইনে লেখাপড়া করছেন। আর আল্লাহ ওয়ালা জানারা তারা আল্লাহর রাসূল পাওয়ার রাস্তায় তারা লেখাপড়া করেছেন। এলমে লাদুন্নি যেটাকে বলা হয়, কামেলে মুকাম্মেল, এটা তরিকত লাইনের কথা, কামেলে মুকাম্মেল। দাদা হুজুর কেবলা বায়াত হলেন কোথায়? মানিকগঞ্জ। দেখেন এত বড় শিক্ষিত মানুষ, আমরা কয় ক্লাস পড়ালেখা করছি বলেন? এই এলাকায় কয়জন ডক্টরেট ডিগ্রি ওলা আছে? থাকতেও পারে নাও পারে। এই ঝিনেদা জেলায় কয়জন ডক্টরেট ডিগ্রিধারী আছে? হয়তো 10 জন, 20 জন, 30 জন। জেলা খুঁজলে 50 জন হতেও পারে, এত নাও হতে পারে। তাহলে এই যে ডক্টরেট ডিগ্রি, এটা চারটেখানি ব্যাপার না, অনেক বড় একটা ডিগ্রি। দাদা হুজুর কেবলা উনি আল্লাহ রাসূল পাওয়ার রাস্তাটা কি সেটা অর্জন করার জন্য কোথায়? চরমোনাই, সেখানে গেলেন। আমি হয়তো একটা লাইনে আপনাকে বোঝাচ্ছি, আর এক বক্তা হয়তো কোরআন হাদিস রিসার্চ করে যদি আকীদা সঠিক থাকে, আকীদা যদি সঠিক থাকে, উনিও বোঝাচ্ছেন আমিও বোঝাচ্ছি। আসেন আমরা সবাই মিলেমিশে সব মানুষকে নামাজের কথা বলি, দ্বীনের কথা বলি, বাপমার খেদমতের কথা বলি। খারাপ করা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের জমিনের আইন ঢালা যাবে না, বেপরদায় চলা যাবে না। এই জিনিসগুলো মানুষকে বোঝাইতে হবে না? তা বোঝাবো কি অস্ত্র নিয়ে? না,
আমার শায়েখ বলেছেন, হ্যাঁ, এমন একটা অস্ত্র নাও যেটা সবচাইতে ধারালো অস্ত্র, সেটা হলো ভালোবাসার অস্ত্র। তুমি ভালোবাসার অস্ত্র নিক্ষেপ করো, পৃথিবী তোমার হাতের মুঠোয় চলে আসবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী আল্লাহর সামনে যে বলবেন, আল্লাহ, মনে আছে আপনাদের? ঘুমাই গেছেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে ঘুম ছুটে যাবে, বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার সোনা ভাইয়েরা, এই পৃথিবীতে আর কোনদিন যদি দেখা না হয়, হাসরের ময়দানে যদি আপনিও নাজাত পান, আমিও নাজাত পাই, হয়তো দেখা হয়ে যাবে জান্নাতে ঘুরতে ঘুরতে, হয়তো কোনো এক সময় দেখা হয়ে যাবে। আক্কাস ভাই যদি জান্নাতে যায় আর আমি যদি আগে না যাই, হয়তো আমরা বলবো এক মাহফিলে কত মাহফিলে একসাথে ছিলাম, আজকে 5 জন ভাই জান্নাতে, আল্লাহ ওই মানুষগুলোকে ওসিলা করেও আমাদেরকে জান্নাতবাসী করে না। এমন হতে পারে না? পারে না ভাই। এই জন্য সঙ্গটা যেন ভালো হয়। বন্ধুরা আমার, আপনার সঙ্গ যদি কোনো আলেম মানুষের সঙ্গে হয়, ওই আলেম ব্যক্তি জীবনেও আপনাকে বলবে না আপনি সুদ খান, বলবে না কি? কোনোদিন বলবে না, বরঞ্চ বলবে ভাই সুদ খায়েন না, এটা খারাপ, এটা ভালো না, ঘুষ খায়েন না, এটা ভালো না। আর যদি আলেম ব্যক্তি না হয়, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আপনি এমন একজন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করলেন, যেই বন্ধু নামাজ পড়ে না, জিকির করে না, আল্লাহর হুকুম মানে না, ওই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করলে হাসরের ময়দানে না জানি আল্লাহই জানে আপনাকে বন্ধু কতটা উপকার করতে পারবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, মালিক আমার সেই ভাঙা দাঁতগুলো কই? আজকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ গো তুমি হিসাবটা শুরু করো। আল্লাহ হিসাব শুরু করবেন। বন্ধু, ওই দিন আমার আল্লাহ একা থাকবে বিচারক, আর একজন উকিল থাকবে। ওই উকিলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমাকে আপনাকে আল্লাহ বিনা দরখাস্তে বানাইছেন, খুশি না বেজার? সকলেই বলুন আলহামদুলিল্লাহ। মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার বলেন, মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে
হার হইল গো ওরারে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না মন মাঝি খবরদার। মস্তুলেও ঠিয়ারে মাঝি মন মাঝি রে এদিক ওদিক চাও আই পিছনে ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার। দেখেন এই 3.5 হাত নৌকা কোন একদিন ভেসে চলে যাবে। কোথায় ছিলে একদিন, আবার কোথায় একদিন আছো, আবার কোথায় একদিন চলে যাবে। আপনাদের এই এলাকায় আসলে আব্দুর রব ভাইয়ের কথা মনে পড়ে। আহারে, আক্কাস ভাইয়ের একটা জুটি ছিল, কত জায়গায় মাহফিল আমাকে নিয়ে গেছেন। সুলাইমান ভাই চলে গেছেন, এইভাবে আরো কতজন চলে গেছেন, সবার নাম তো আর আমি জানি না। এমন এক সময় আসবে এই এলাকা থাকবে, হয়তো আমি থাকবো, আপনি থাকবেন না, আপনি থাকবেন, আমি থাকবো না, একদিন স্মৃতি হয়ে থাকবে। আমি যদি আপনার আগে চলে যাই, ফোন দিলে হয়তো পাবেন না, খবরটা হয়তো পৌঁছে যাবে জিহাদি ভাই নাই, সেদিন মোর খবর দিও মুর্শিদের দরবারে। একটা মানুষ গঠন করে যাও, একটা মানুষ রেখে যাও, তোমার মরণের খবর যেন শায়েকের কানে পৌঁছায়, এমন একটা মানুষ তুমি রেখে যাও। আমার ভাইয়েরা রে, এই পৃথিবীর মায়া জালে পড়ে আল্লাহকে ভুলে যাই। আমার মায়েরা যারা আছো গো শোনো, মেয়েরাও কম নয় যাদের পেটে মানুষ হয়। মাগো ও মা, বৈজ্ঞানিক বলেছেন একটা মা একটা জাতিকে উপহার দিতে পারে। ও মা, তুমি যদি ভালো হতে পারো, তোমার সন্তান আজ আব্দুল কাদের জিলানী হতে পারে। বন্ধুরা আমার, আল্লাহ যখন হিসাবটা শুরু করে দিবেন, আল্লাহ আমার রাসূলকে অনুমতি দিবেন আপনি শাফায়াত করতে থাকুন। আমার ভাইয়েরা, শাফায়াত শুরু হয়ে যাবে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, কোটি কোটি মানুষের মাঝে আপনি এতিম উম্মতদেরকে চিনবেন কিভাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, একটা মাঠে যদি সব ঘোড়া যদি এক কালার হয় আর একটা ঘোড়ার কালার যদি সাদা হয় রে আয়েশা, বলো ওই সাদা ঘোড়ার মালিক তার ঘোড়া চিনতে পারবে কিনা? আম্মা জান বলেন, হ্যাঁ চিনতে পারবে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, হাসরের দিনে আমার উম্মতদেরকে আমি চিনবো। আমার এতিম উম্মত পৃথিবীতে থাকা অবস্থায় নামাজের জন্য যে ওযুগুলো করত, এই ওযুর স্থানগুলো হাসরের ময়দানে নূরের মতো চমকাইতে থাকবে। এ আয়েশা, এই চমকানো দেখে দেখে আমি রাসূল উম্মতের পাগল, আমি আমার এতিম উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। শুধু এখানেই শেষ নাই,
আমার ভাইয়েরা রে, যদি নবীকে সবকিছুর চাইতে ভালোবাসতে পারি, আল্লাহর নবীর সামনে দিয়ে কিছু মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে নিয়ে যাওয়া হবে, শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হবে। আমার নবী ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, এই মানুষগুলোকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? সরে যাও, পথ আলগায়ো না, সরে যাও, জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, খামোশ হয়ে যাও, জাহান্নামে নেওয়ার আগে আমার সামনে আর একটাবার ওজন দিতে হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সময় নাই। আমার নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, দুঃসাহস করো না, আমার সামনে আর একবার ওজন দিতে হবে। ওজন না দেওয়া পর্যন্ত আমি রাসূল যাইতে দেব না, আটকিয়ে ধরবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দুঃসাহস করো না, আমার রাসূল যা বলে তাই করো। ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। বলবি গিয়ে মোর নবীকে, ও মদিনার পাখি, বলবি গিয়ে নূর নবীকে, ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ যখন ধমক দিবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়েছে, মাফ চাই। আপনি যা বলবেন তাই হবে, আপনি বলুন কি করতে হবে। আমার ভাইয়েরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আবার আমার সামনে মিজানের পাল্লায় ওজন করো। আল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম, আমার নবী যখন এই কথাগুলো বলবেন, ওই মানুষগুলোর শিকলটা খুলে দেওয়া হবে। আবার যখন পাল্লাই দেওয়া হবে, আমার নবীজি শাহাদাত আঙ্গুলি অথবা এক টুকরা কাগজ নেকির পাল্লায় যখন রাখবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। নেকির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আমার নবীজি আর একটা দৌড় মারবে। এই লোকগুলো পিছনে পিছনে দৌড়াইবে। বন্ধুরে, এই পৃথিবীতে কত ভালোবাসা। এই যে আজকে মাহফিল আপনারা আয়োজন করেছেন, আসা পর্যন্ত আপনারা ফোন দিয়েছেন, যোগাযোগটা করেছেন, এই যে ভালোবাসা, এগুলো বিফলে যাবে না। হাসরের ময়দানে অনেক বড় একটা উপকার হয়ে যাবে। আপনি যদি জান্নাতে যান, আর না জানি আল্লাহ যদি এই অধমকে জাহান্নামের আসামি বানাইয়া দেয়, আমি হয়তো আল্লাহকে বলবো, আল্লাহ একসাথে কত জিকির করেছি, দরবার শরীফে একসাথে বসেছি, আল্লাহ আজকে আমার 10 জন ভাইকে তুমি জান্নাতে দিবা, আর আমাকে জাহান্নামে দিবা কেমন কইরা। ওই সময় আমার অনেক ভাইরা জান্নাতবাসী হয়ে গেলে, ওই ভাইদের ওসিলায় আমার আল্লাহ অসংখ্য মানুষকে জান্নাত দিতে পারে। এই জন্য সম্পর্ক হবে আলেমদের সঙ্গে, সম্পর্ক হবে নবীর নায়েবদের সঙ্গে, সম্পর্ক যদি আপন শায়েখের সঙ্গে যদি ঘনিষ্ঠভাবে করতে পারি, লস নাই রে ভাই, লস নাই। বন্ধুরে, যখন কেউ থাকবে না, আমার আল্লাহ বিরাজ করবেন। আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ইল্লা ওয়াজহু, আমার আল্লাহর কুদরত থাকবে। আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে, কোথায় পৃথিবীর বড় বড় বিল্ডিং গুলি, কোথায় আজকে সেই রাজা বাদশা গুলো, কোথায় ফেরাউন, নমরুদ, হামান, কামান, আমার রাসূলের দুশমনেরা, কোথায় তোমরা?
ওই দিন কেউ আল্লাহর সামনে কথা বলার মতো সাহস করবে না। আমার রাসূল ওই দিন শাফায়াত করবে, দৌড়াইতে থাকবে, একবার মিজানের পাল্লায়, আবার জাহান্নামের এইখানে, আবার জান্নাতের দরজায়, এইভাবে দৌড়াইতে থাকবে। যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, নবী আমার যখন দৌড় দিবে, এই মানুষগুলো বলবে, কে গো তুমি? আজকে বিপদের দিনে এত উপকার যে করলা, কি নাম, পরিচয় দাও। আল্লাহর নবী বলবে, আয় আমার কাছে, আমার চেনস না? তাকায়া দেখ, আমার দুইটা দাঁত নাই। উহুদের ময়দানে তোদের নাজাতের জন্য দুইটা দান শহীদ হয়েছে। আমার চেনস না? আমি উম্মতের পাগল কান্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমরা যারা মানিকগঞ্জ দরবার শরীফে যাওয়া আসা করি, আমার শায়েখ যতগুলো আমল দিয়েছেন বলুন, প্রত্যেকটা আমলের মধ্যে নবীর ভালোবাসা আছে না না? প্রত্যেকটা আমলের মধ্যে নবীর ভালোবাসা। সকাল সন্ধ্যায় জিকির করি, মুখে উঠে গেছে দাড়ি। সকাল সন্ধ্যায় জিকির করি, বেনামাজি যাই নামাজে দাঁড়ায় যায়। সকাল সন্ধ্যা জিকির করি, আব্বা মায়ের খেদমত করতে ভালো লাগে। সকাল সন্ধ্যায় জিকির করি, আরেকজনকে সাহায্য করতে ভালো লাগে। সকাল সন্ধ্যায় জিকির করি, আলেমদেরকে ভালো লাগে। সকাল সন্ধ্যায় জিকির করি, ভালো ভালো কাজ করতে ভালো লাগে। ঠিক ঠিক, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর ওলিদের কাছে মানুষ যখন যায়, হতে পারে এই মানুষগুলোকে কোনো একদিন আমার আল্লাহ আল্লাহর ওলিতে রূপান্তরিত করে দিবে। এই জন্য আমরা যারা হক দরবারে বায়াত মুরিদ আছি, সদা সর্বদা আমার শায়েখের ভালোবাসায় সিক্ত যদি হতে পারি, উনি যেহেতু আলেম ব্যক্তি, অবশ্যই কোরআন হাদিস রিসার্চ করেই কিন্তু আমাদেরকে হুকুমগুলো করে থাকে। মুর্শিদ আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের পানে চাইয়া গো, বান্ধব আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের পানে চাইয়া। এই পথ দিয়া কত লোক যায় আর আসে অবিরত গো। এই পথ দিয়া কত লোক যায় আর আসে অবিরত গো। আমি জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া, আরে মুর্শিদ জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া, আমি সদাই থাকি পন্থের পানে চাইয়া গো। মুর্শিদ আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের পানে চাইয়া। একা মরে এই দুর্দেশে পাঠাইলা কোন শাহ ও সে গো। একা মরে এই দুর্দেশে পাঠাইলা
তুষা ও সে গো রইলা তুমি বুকে পাশান দিয়া, হরে মুর্শিদ রইলা তুমি বুকে পাশান দিয়া, আমি সদাই থাকি পন্থের পানে চাইয়া গো মুর্শিদ আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের পানে চাইয়া গো। আমার ভাইয়ের আরে ভালোবাসা কি জিনিস? দাদা হুজুর কেবলা একদিন বসে আছেন গভীর রজনীতে, ঈশার নামাজের পরে কে যেন এসে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর মাদ্রাসার ছাত্রদের পায়খানার ওই লাইনটা বন্ধ হয়ে গিয়েছে, যদি পরিষ্কার করা না হয় ছাত্ররা টয়লেটে যাইতে পারবে না। এখন তো পাকা, ওই সময় তো আর পাকা টয়লেট ছিল না। বন্ধুরা আমার, গভীর রজনীতে কোন মানুষ এই কথাগুলো সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে জানায়া দিলেন। আদব কাকে বলে? পীরের প্রতি শ্রদ্ধাবোধ কাকে বলে? সম্মান কাকে বলে? যার কারণে পীরের কাছ থেকে কত ভালোবাসা, খেলাফত নামক নিয়ামতটা কেমন করে পাইছিলেন দেখেন। চলে গেলেন এই কথাগুলো বলে। গভীর রজনীতে পায়খানার লাইনটা কে যেন পরিষ্কার করে দিয়েছে, কেউ তো দেখে নাই। ফজরের নামাজের পরে হুজুর যখন ঘুরে বসছে, সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেছেন, বাবারা রাতের বেলায় তোমরা যে বললা পায়খানার লাইন বন্ধ হয়ে গেছে, খবর কি? ওই মানুষগুলো বলল, হুজুর গো গভীর রজনীতে যায়া দেখি কে যেন পরিষ্কার করে দিয়েছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেবেন্দ্র কলেজের ইকোনমিক্সের ডিপার্টমেন্টাল হেড, ওই মানুষটা মাথা নিচু করে বসে আছে। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তার মনের ভাষা দিয়ে যেন বোঝাইতে যায়, বাবা আজহার কেউ না বুঝলেও আমি তো জানি এই কাজ তুমি ছাড়া আর কেউ করে না। এটা তুমি আজহার ছাড়া এই কাজ আমার কোন মুরিদ করতে পারে নাই, কারণ আমি মুরিদ চিনি। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চোর, কখন জানি এই ঘর ভাঙা পরে রে। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চোর, কখন জানি এই ঘর ভাঙা পরে রে। আবের নেওয়ারি রে কাঁচা বসের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঁচা বসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন মজাইয়া রে, দিল নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা না
তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। কইও দয়ালের ঠাই এ তোরির ভরসা নাই, কইও দয়ালের ঠাই এ তোরির ভরসা নাই। লাহুর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর বাড়ি যায় আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ নিজে। সেরা জীব আমরা মানুষ। হয়তো একজন নামাজ তার ভুলের কারণে সে পড়তে পারে না, আমাদের শাইখ বলেছেন তার পিছনে একটু সময় দাও, তাকে যদি ধাক্কাই মারো ওই লোকটা তো আসবে না মসজিদে। কত যুবক, এই যুবকরা নামাজ পড়ে না, আপনি যদি আরো ধাক্কা দেন ও তো আরো আসবে না। কি বলেন? আমাদের শাইখ বলেছেন এই মানুষটাকে ভালোবাসা দাও, ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসায় ও যেন সিক্ত হয়। তোমার ভালোবাসায় সিক্ত হলে একদিন, 2 দিন, 3 দিন, এক সময় বলবে যা আপনি যখন এতই বলেন চলেন আজকে মসজিদে যাব। কি বলেন? আমার আপনার কাজ হলো দাওয়াত দিয়ে মসজিদ পর্যন্ত নেওয়া। এখন আল্লাহ বাদ বাকি কাজ আল্লাহ করবে, আমার কাজ হলো দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিক মানুষ না, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। নিজের জন্য যাহা করো সেটা হয় পরের জন্য, পরের জন্য যাহা করো সেটা হয় তোমার নিজের জন্য। আজকে দেখেন নামাজ আমরা আদায় করি, কয়জনের সূরা কিরাত সহি হয় বলেন? কয়জনের সূরা কিরাত সহি হয়? আমি যদি আপনাদেরকে বলি ভাই সূরা ফাতিহাটা পড়েন, অনেকেই লজ্জায় কিন্তু বলবেন না, তাই না? হাসরের ময়দানে আল্লাহ যদি বলে তোমার সূরা কিরাত তো সহি ছিল না, তোমার নামাজ তো আমার কাছে কবুল হয় নাই, তখন উপায়টা কি হবে বলেন? যদি আমাদের শায়েখ আমাদেরকে বিভিন্নমুখী শিক্ষা প্রদান করেন। কেন? হাসরের ময়দানে যদি কোনো আমলে আটকায় পড়ি অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি তার মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, আল্লাহ আমার মাদ্রাসা আমি পড়তে পারি নাই, তোমার বন্ধুর কাছে যাওয়ার পরে অন্তত নামাজটা শিখছিলাম, জিকিরটা শিখছিলাম, আব্বা মায়ের খেদমত করতে শিখছিলাম, আল্লাহ দান করতে শিখেছিলাম, আমি যতটুকু পেরেছি আল্লাহ আমি করার চেষ্টা করেছি, আল্লাহ তুমি দয়া করে আমাকে তুমি কবুল করে নাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ দয়ার উপরে মানুষ যখন ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা বান্দিকে মাফ করে দিবেন। আমাদের শায়েখ বলেছেন যে দেখেন অনেক মানুষ চিন্তা করেন যে আমি নামাজ পড়বো না, আমি দান সদকা করবো না, আমি আব্বা মায়ের খেদমত করবো না, আমি অন্যর জমিনের আল ফেলবই, আমি সুদ খাবই, আমি ঘুষ খাবই, আমি মারামারি কাটাকাটি করবই। এরকম যাদের নিয়ত আমাদের শায়েখ বলেছেন অন্তত আপনি এই নিয়তটা আপাতত থাক আপনার ভিতরে, আপনি আল্লাহ পাকের একটা জিকির করেন, জিকির করেন। কেন? জিকির করতে করতে এমন একটা সময় আসবে এই জিকির তখন আপনাকে, জিকির যখন জাকের হয়ে যাবে, জিকির যখন আপনাকে ধরে বসবে তখন এই কলবের শয়তান যে ধোঁকা মারে যে তুই সুদের ব্যবসা কর, এই শয়তান তখন এই ওয়াসওয়াসা দিতে পারবে না, যেহেতু ওই যে আল্লাহর জিকির আপনার কলবের মধ্যে ঢুকেছে, তখন শয়তান এই ধোঁকা দিতে পারবে না যে তুমি সুদের ব্যবসা করো, ঘুষ খাও, আব্বা মার সঙ্গে বিয়াদবি করো, আলেমদের সঙ্গে দুশ্মনী করো, অন্যের জমিনের আইল ফেলো, এগুলো শয়তান আর এই চান্সটা পাবে না। এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা জিকিরটা করতে বলেন। জিকির হবে আল্লাহর। কার? আল্লাহ। বলুন কার জিকির? আল্লাহ। জিকির কোনো মানুষের হয় না,
জিকির কোনো পীরের হয় না, জিকির কোনো হুজুরের হয় না, জিকির কোনো হাজির হয় না, জিকির হবে কার? আল্লাহ। একটা সিস্টেমে, এটা সাধনার জগৎ। মানুষ দেখেন এখানে অনেক, আপনারা ইজি বাইক চালাইতে পারেন না অনেকেই, আমাকে দিলে আমি কিন্তু পারবো না। আমাকে শিখতে হলে একটু সাধনা করতে হবে। কি সাধনা? যিনি পারেন তাকে বলতে হবে, ভাই কেমনে আমাকে একটু দেখায় দেন। তাহলে আমি আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, কোথায় গেলে পাবো? শিখবো কার কাছ থেকে? যিনি এই লাইনের লোক তার কাছ থেকে শিখবেন। ঠিক। একজন মাছ মারা, এখানে কেউ মাছ মারতে পারেন? পারি। ওরে বাবা, ময়ূর ভাই কই পারি। আর কেউ আছেন নাকি? হ্যাঁ? ওই যে আরেকজনকে আলহামদুলিল্লাহ হাত তোলে না, এই যে আরেকজন আছে। আপনারা কেউ পারেন? ওই যে এক যুবক হাত তুলছে। আচ্ছা, যারা মাছ মারতে পারেন, আপনিও পারেন? মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আমি প্রায় কত সময় হয়েছে, 1.5 ঘন্টার মতো ওয়াজ করলাম। আমাকে যদি বলেন জিহাদি ভাই আর একটু সময় চালান, আমি ভালো হোক খারাপ হোক, আপনারা থাকেন না আর না থাকেন, আমি চোখ বন্ধ করে অন্তত ওয়াজটা চালাইলাম। কিন্তু আমারা যদি বলেন যে ওয়াজ তো 2 ঘন্টা ঠিকই করলেন, এই যে বর্ষিটা ধরাই দিলাম, যান একটু মাছ মাইরে আসেন, আমি কিন্তু এটা পারবো না, কারণ আমি এই লাইনের না। তাহলে কি করতে হবে? ওই যে ছোট যে বললো যে আমিও পারি, ওর কাছে বলা লাগে, বাবারে আমার একটু দেখাই দে না, টোনটা কেমনে বান্ধা লাগে, আদারটা কেমনে দেওয়া লাগে, কেমনে এরকম নিক্ষেপ করা লাগে, ওর থেকে আমাকে শিখতে হবে। তার মানে ও হলো আমার এই লাইনের পীর। পীর ফার্সি শব্দ, ও আমার এই লাইনের শিক্ষক, উস্তাদ, শিক্ষা গুরু। তো পীরের লাইনের বিষয়টা এরকম। পীর আল্লাহ খুদা না, উনি রাসূল না, আল্লাহ না। আল্লাহ রাসূল পাওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। যেহেতু ওনার কাছে আল্লাহর খবর আছে, নবীর খবর আছে, এই জন্যই ওই মানুষটার সঙ্গে আমার বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্বকে করার একটা পরিভাষা হলো বায়াত মুরিদ বা পীর মুরিদি। ঠিক। রমজান, শয়তানকে বেঁধে রাখা হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে কয়টা নিয়ামত? 3টা। জান্নাতের দরজা খোলা হবে, জান্নাতের দরজা খোলা হবে, জাহান্নামের দরজা বন্ধ থাকবে, শয়তানরে বেঁধে রাখবে। তাহলে 2টা কিন্তু বন্ধ হয়ে গেল, রাস্তা কিন্তু একটা খোলা। এই সুবর্ণ সুযোগ যদি আমি আপনি গ্রহণ করতে না পারি, কি বলেন, এই দোষ কি আল্লাহর? আল্লাহ তো জান্নাতের দরজা খুলেই রাখছে, 2টা বন্ধ করে রাখছে, সুবর্ণ সুযোগ। এরপরেও যারা বলবো আর আমার তো গ্যাস্ট্রিক, আমি তো রোজা রাখতে পারি না, কি বলেন? দেখেন, রোজার মাসে 14 ঘন্টা পর্যন্ত আমরা রোজার জন্য না খেয়ে থাকি। এমনি সময় 14 ঘন্টা না, 5 ঘন্টা না খাওয়া থাকেন এমনি সময়, কি বলেন? যাদের ডায়াবেটিস কাঁপতে শুরু হয়ে যাবে, কি বলেন? ঠিক। আর যারা অসুস্থ বলে তাড়াতাড়ি খাবার দেয়। অথচ এই রমজানে আল্লাহর কত বড় নিয়ামত, যে মানুষ ঘন্টার পর ঘন্টা 14-15 ঘন্টা না খেয়ে থাকে, এরপরেও কি নিয়ামত, কত কিছু সামনে। ইফতারির সময় চেয়ারম্যানও যদি আসে, সেও বলে হুজুর সময় কি হয়েছে, কি বলেন? খাবার কিন্তু সামনে। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, উনি ইচ্ছা করলে খাইতে পারে না, তারপরেও কি খায়? না, খায় না। ওই ছোট্ট হুজুর ওরে কয়, হুজুর সময় কি হয়েছে? একজন মুখে দেয়, খবরদার, সময় কিন্তু হয় নাই, সময় হলেই তো হুজুর আযান দিবে। তাহলে দেখেন, এই যে আল্লাহ পাক বলেন রোজার মধ্যে 2টা সময় আমার কাছে খুব পছন্দ। একটা হলো সাহারি, মানুষ যখন সাহারি খাইতে উঠবে। আরেকটা সময় হলো এই যে ইফতারি, ঘড়ি দেখতেছে আবার একটু নাড়াচাড়া দিতেছে। ইফতারির সময় কেউ চুপচাপ বসে থাকবেন না, একটু নাড়াচাড়া করবেন। কেন? খাবার সামনে নিয়ে একটু নাড়াচাড়া, খাবেন না, ঘিরানো নেবেন না, একটু নাড়াচাড়া করবেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটা নিলে আল্লাহ বলেও ফেরেশতা, আমার বান্দা বান্দি ইচ্ছা করলে খাইতে পারে, তারপরেও খায় না, নাড়াচাড়া করে, কিন্তু মুখে দেয় না। কেন? আমি আল্লাহর ভয়ে অপেক্ষায় আছে, কখন ওক্ত হবে, আযান দিবে ও খাবে।
এর জন্য বাড়তি সওয়াব হবে। সুবহানাল্লাহ। ইফতারি সাহাবারা যদি কাউকে ইফতারি দিতে নাও পারতেন, কি করতেন? এই বাড়ির ইফতারি ওই বাড়ি দিতেন, ওই বাড়ির ইফতারি এই বাড়ি দিতেন। একজনের ইফতারি আরেকজনকে দিতেন, আরেকজনের ইফতারি আরেকজনকে দিতেন, মানে বদল করে নিতেন। কেন? কারণ এই ইফতারির মধ্যে অসংখ্য বরকত, যেটা আমি আপনি দেখতে পারি না। এই জন্য অন্তত প্রায় মসজিদে ইফতারি হয়। আমরা চেষ্টা করব রোজা রেখে ইফতারি করার। কি বলেন? আমরা চেষ্টা করব রোজা রেখে ইফতারি করার। অনেক সময় দেখা যায় যে সারাদিন একজন রোজাদার, তার প্লেটই নাই, যারা সারাদিন খাইছে ওদের ঠেলার চোটে, কি বলেন, সব এলাকায় নাই, কিছু কিছু এলাকায় এরকম পাওয়া যায় যে মানে যারা সারাদিন কষ্ট করে রোজা রাখছে, ওরে একটু কম দে, ওরে একটু কম দে, আর আমার প্লেট একটু ধরে দিস। অনেকে অসুস্থতার কারণে যদি এমবিবিএস ডাক্তার যদি বলে যে আপাতত আপনার রোজা রাখলে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনি আপাতত স্থগিত রেখে পরবর্তীতে রেখে দিতে পারেন। তবে এটা আপনার এমবিবিএস ডাক্তার হইতে হবে। আমার আপনার মতো ওই যে ডাক্তার হইলে হবে না, যে একজন ওষুধ বিক্রি করে সে বললে হবে না ভাই। এগুলো মাসালার কিছু বিষয় রয়েছে, আপনাদের এলাকার আলেম যারা আছেন তাদের থেকে আপনারা জেনে নেবেন।